আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি পৃথিবীর যে যেখানে আছেন বাংলা ভাষায় যারা কথা বলেন সুস্থ আছেন, ভালো আছেন। সেই প্রত্যাশা নিয়ে আজ আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। যে সকল ভাইয়েরা সৌদি আরবে আসবেন ভাবতেছেন, যে সকল ভাইয়েরা সৌদি আরবে আছেন, আর যে সকল ভাইয়েরা সৌদি না শুধু পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন কাজের জন্য, তাদের জন্য আজকের মূলত আমার এই ভিডিওটি। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, আর আমার এই ভিডিওটি দেখার পর আপনার মতামত অবশ্যই জানাবেন। তাহলে বন্ধুরা চলুন আজ আমরা ভিডিওটি শুরু করি। আপনি যদি ভেবে থাকেন সৌদি আরবে আসবেন বা পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি আপনার উপকারে আসবে। আশা করি আমার এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর একটি কথা, আমার এই চ্যানেলে আরও অনেক ধরনের কাজ সংক্রান্ত বা অনেক কিছুর তথ্য দেওয়া আছে, চাইলে আপনি আমার এই চ্যানেলে ঘুরে আসতে পারেন। আর যে সকল ভাইরা সৌদি আরবে আসবেন, আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয়, কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই আপনি আমাকে নক করতে পারেন। আমি যতটুকু জানি আমি অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। আপনি স্ক্রিনে যে গাড়িটি দেখতেছেন, সেই গাড়িটির মূলত এই ভদ্রলোক কাজ করতেছে, এই গাড়ির নেসাফার কাজ করতেছে বা আনুষঙ্গিক আরও কিছু কাজ ছিল সে করছে। লাস্ট মুহূর্তে সে এই গাড়িটির নেসাফার কাজ করতেছে। এছাড়া উনি ওনার কাছে কারবাই, যেটাকে ইলেকট্রিশিয়ান বলে, ইলেকট্রিশিয়ান আছে, ইলেকট্রিশিয়ানের কাজও করা হয়েছে এই গাড়িটির। আপনি চাইলে আপনি এই ধরনের কাজ করতে পারেন সৌদি আরবে এসে। আপনি অবশ্যই আপনার এই ধরনের কাজ যদি করার ইচ্ছা থাকে, তাহলে আপনার ওয়েল্ডিংয়ের কাজ শিখে আসতে হবে। ওয়েল্ডিং বা গ্যাস কাটিংয়ের কাজ যদি আপনি শিখে আসতে পারেন, যে ভদ্রলোককে এখন দেখতেছেন এই ধরনের ওয়ার্কশপ করে, আপনিও এই ভদ্রলোকের মতো ভালো কিছু করতে পারবেন। যে সকল ভাইয়েরা ওয়েল্ডিংয়ের কাজ জানে, আমি বলতে পারি বা আমি বলবো, সাজেস্ট করব তাদের, এই ভাইয়ের মতো আপনিও সৌদি আরবে এসে এই ধরনের একটি ওয়ার্কশপ করতে পারেন। এই ধরনের ওয়ার্কশপ যদি আপনি করেন, খরচ বাদ দিয়েও মাসে 1 লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন। কারণ সৌদি আরবে যে সকল ভাইয়েরা এখন বর্তমানে কাজ করতেছে, তাদের অবশ্যই কারো না কারো ওয়ার্কশপ আছে। আর যে সকল লোকেরা চাকরি করে, তারা সব জায়গায় সেটেল, মানে কাজে সেট আপ হয়ে আছে। এজন্য এছাড়া ম্যাক্সিমাম যারা কাজ জানে না, তারা অনেক ভাই আছে ঘুরতেছে কাজের জন্য। সৌদি আরবে কাজের চেয়ে বর্তমানে মানুষ বেশি হয়ে গেছে। যে সকল ভাইয়েরা কাজ জানে, তারাই শুধু এখন বর্তমানে কাজ করে টিকে আছে। আপনি যদি সৌদি আরবে টিকতে চান বা আপনি কিছু করতে চান, তাহলে আমি বলবো অবশ্যই আপনি ওয়েল্ডিংয়ের কাজ শিখে আসতে পারেন, বা এছাড়া ইলেকট্রিশিয়ানের কাজ করতে শিখে আসতে পারেন, বা আপনি যদি জানেন তাহলে তো ভালো কথা, আপনি আসতে পারেন। যে সকল ভাইয়েরা ইলেকট্রিশিয়ানের কাজ, ওয়েল্ডিংয়ের কাজ, গ্যাস কাটিং এই ধরনের কাজ জানেন, তা আমি বলবো তাদের জন্য সৌদি আরবে ফিউচার আছে। আপনি যদি সৌদি আরবে আসেন, অবশ্যই বর্তমানে যে অবস্থা সৌদি আরবের, আপনি অবশ্যই আমেল আইডি ভিসায় আসবেন। এছাড়া অন্য কোনো ভিসায় আসার চিন্তা করবেন না। আর যদি আপনি ডাইরেক্ট সরাসরি সৌদির আন্ডারে কাজ করার জন্য দেশ থেকেই আপনার রিলেটিভ কেউ যদি আপনার জন্য ভিসা পাঠায়, সেটার বিষয়টা সম্পূর্ণই আলাদা। আর এছাড়া যদি আপনি
বাইরে কাজ করেন বা সৌদির কাজ করবেন না, আপনি অন্য জায়গায় কাজ করবেন, যে স্পন্সর সৌদি আপনার, মানে যে সৌদিকে কফিল বলা হয়, যে কফিলের আন্ডারেই কাজ করবেন, সেই বিষয়টা সম্পূর্ণই আলাদা। আর যদি আপনি কফিল বাদে অন্য কোথাও কাজ করেন, ধরেন যেটাকে বলে ফ্রি ভিসা, এই ধরনের কাজে যদি ফ্রি ভিসায় যদি আসেন, তাহলে অবশ্যই ভিসার মায়না বা ভিসার ট্রেড হতে হবে আমেল আইডি ভিসায় যদি আসেন, তাহলে আপনি কিছু করতে পারবেন। বর্তমানে আমেল আইডি ভিসা ছাড়া, ফ্রি ভিসা আমেল আইডি ছাড়া অন্য কোনো ভিসায় যদি এসে আপনি যদি অন্য কোনো কাজ করেন, আপনাকে যদি পুলিশ ধরতে পারে, জেল জরিমানা হবে আপনার। এজন্যই আমি বলবো অবশ্যই সৌদি আরবে আসার আগে চিন্তা ভাবনা করে আপনার রিলেটিভের মাধ্যমে আসবেন। বর্তমানে কোনো দালালের মাধ্যমে আসবেন না। বর্তমানে দালালরা সৌদি আরবে আনার পরে 3 মাসের আকামা কাউকে বানিয়ে দিচ্ছে, কাউকে 6 মাসের বানিয়ে দিচ্ছে। এই ধরনের একটি প্রতারণা শুরু করতেছে বা করছে। এজন্যই আমি বলবো যদি কোনো দালালের মাধ্যমে আসেন, তাহলে অবশ্যই আমেল আইডি ভিসায় আসবেন। আর তার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন যাতে আপনাকে 1 বছরের আকামা দেয়। আপনি কি ধারণা করতে পারবেন যে যে গাড়িটির কাজ হচ্ছে বর্তমানে, সেই গাড়িটা কত বছর আগের? আপনি ধারণা করে বলতে পারলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আমিও একটি ধারণা করেছিলাম যে ভদ্রলোকের, মানে যে সৌদির গাড়ি এটি, আমি তাকে প্রশ্ন করছিলাম এই গাড়িটির বয়স কত। সে আমাকে বলছে, দেখ আমি যখন ছোট তখন আমার বাবার সাথে আমি এই গাড়িতে চড়তাম বা আমি আমার বাবার সাথে ঘুরতাম এই গাড়িতে। সেই গাড়িটি এখন আমার ছেলের নিয়ে আমি ঘুরি, আমার বাবা মারা গেছে। আপনি ভাবতেও পারবেন না এই গাড়িটির বয়স অনেক। এই গাড়িটির বয়স, মানে যে সৌদির কাছ থেকে প্রশ্ন করেছিলাম, সে আমাকে বলছে এই গাড়িটির বছর 50 থেকে 60 হবে। 50 থেকে 60 বছর আগের গাড়ি এটি। মানে দেখলে অবাক লাগতেছে, বা এই ধরনের এত পুরোনো গাড়ি খুবই কম দেখা যায়। কিন্তু সৌদি আরবে এই সৌদিরা এটাকে আরবাইস্টিন গাড়ি বলে। আরবাইস্টিন গাড়ি এটা এছাড়া আপনি ভাবতে পারেন যে এই গাড়ির সব কিছুই 50 বছর আগের, বা এটা না, এটার সাইডের যে অংশ টুকিটাকি এখন যেরকম কাজ হচ্ছে, রিফারিংয়ের কাজ হচ্ছে, এই ধরনের কাজ সবসময় সে করছে। মানে মেন বডির বয়স 55 বছর সে আমাকে জানিয়েছে। আমি দেখে গাড়িটিকে অবাক হয়ে গেছি। এরকম আমি আরও অনেক পুরানা গাড়িও দেখছি। আমি 70 বছর আগের গাড়িও আমি দেখছি। এক সৌদির কাছে জিজ্ঞাসা করছিলাম, সে বৃদ্ধ একটা মানুষ ছিল, সে আমাকে বলছে আমি 70 বছর আমার এই গাড়িটির বয়স। 70 বছরের ভিতরে সব কিছু 70 বছর না, মেন বডি বা কিছু চ্যাসিসের যে বিষয়গুলো থাকে, এই মেন চ্যাসিস বা বডিটি 70 বছর আগের ছিল। চাকা বা আনুষঙ্গিক যে সাইডের যে অংশগুলো থাকে, এগুলো এত বছর না। দিন যায়, কিছুদিন পরই এই ধরনের রিফারিংয়ের কাজ করে থাকে সৌদিরা সাধারণত এই আরবাইস্টিন গাড়িটিকে খুবই পছন্দ করে। এবং অনেক আগের একটি গাড়ি, মার্সিডিস কোম্পানির যদিও এই গাড়িটি মূলত এখন আর নতুন করে হয় না বা নতুন বেরোয় না। যেটা আগে বেরোয়ছিল ওই গাড়িগুলোই চলতেছে বা ওইগুলোকেই রিফারিং করে চালাচ্ছে। এই গাড়িটি আসলে মানে মার্সিডিসের ভিতরে এই আরবাইস্টিনের এই মডেলটি অনেক পুরানো এবং অনেক সৌদিদের পছন্দের একটি গাড়ি।
আপনি যদি সৌদি আরবে এই ধরনের আরবাইস্টিন গাড়ির রিফারিংয়ের কাজ বা ইলেকট্রিশিয়ানের কাজ বা বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে, আপনিও যদি এই ধরনের কাজ করার ইচ্ছা থাকে বা প্রথমত আপনার কাজ শিখে আসতে হবে। আপনার ভিতরে যদি মেধা থাকে, আপনি বলতে পারেন আমি তো সৌদি আরবে যে গাড়িগুলো হচ্ছে বা যে গাড়িগুলোর কাজ হয় এগুলো তো আমি জানি না। আপনি যদি মূলত ওয়েল্ডিংয়ের কাজ বা ইলেকট্রিশিয়ানের কাজ বা ওয়েল্ডিংয়ের কাজটা মেন যদি আপনি জেনে থাকেন, আপনি আপনার মেধা বা আপনার ব্রেনটে কাজ করবে এই গাড়ির কাজ সম্পর্কে। এই গাড়িটির মূলত স্ক্রিনে যে বডিটি দেখতেছেন, সামনের যে অংশটুকু সেটা 50 বছর আগের, আর পিছনের যে বডিটা দেখতেছেন লাল অংশ সেটাও 50 বছর আগের গাড়ি। এছাড়া চাক্কা বা বিভিন্ন সাইডের অংশ চেঞ্জ হয়েছে, কিন্তু এই লাল যে অংশটুকু দেখতেছেন কাঠের বডি, এই গাড়িটি সৌদি আরবে এখন আর কাঠের বডির কোনো গাড়ি নাই, সবই লোহা দিয়ে বানানো হয়। কিন্তু এই গাড়িটি কাঠের বডি, এই 50 বছর আগের গাড়ি এটি। এজন্য সৌদি খুবই পছন্দ করে এবং খুবই নিজের সন্তানের মতো করে এই গাড়িটিকে সবসময় ব্যবহার করে বা চালায়। এই গাড়িটি মূলত মরুভূমিতে চলে। যে সকল সৌদি ভাইদের উট আছে বা ছাগল আছে, ছাগলকে গানাম বলে, গানাম আছে, বা উটকে জামাল বলে, যাদের জামাল আছে, যাদের গানাম আছে, তারাই মূলত এই ধরনের গাড়ি মরুভূমিতে চালিয়ে থাকে। আর মরুভূমি তো আপনি জানেন শুধু বালু আর পাথরের জায়গা, সেই সব জায়গার ভিতরে এই ধরনের গাড়ি খুবই ভালো চলে বা এই গাড়িতে অনেক শক্তি, যেসব অন্য সব গাড়ির চেয়ে মূলত এই গাড়ির শক্তিগুলো বেশি হয়, এজন্য সৌদিরা খুবই পছন্দ করে। আপনি এই ধরনের শুধু গাড়ি নয়, এছাড়া যে কোনো গাড়ির কাজ আপনি যদি সৌদি আরবে এসে করতে পারেন তাহলে আপনি খুব ভালো কিছু করতে পারবেন। আপনার প্রথমত টার্গেট থাকতে হবে, যে সকল ভাইরা কাজ জানেন ওয়েল্ডিংয়ের, তারা আমি বলবো আপনি সৌদি আরব অ্যাপ্লাই করে আসতে পারেন। তবে অবশ্যই নিজের রিলেটিভের মাধ্যমে আসবেন, দালাল ধরে নয়। আর যদি দালালের মাধ্যমেও আসেন অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করে আসবেন যে আমার সৌদি আরব যাওয়ার পরে 1 বছরের আকামা দিতে হবে। আর এছাড়া আপনার আশেপাশের আত্মীয় স্বজন বা আপনার বন্ধু বান্ধবের সাথে তো যোগাযোগ রাখবেনই, এর মাধ্যমে আসবেন। সৌদি আরবে এসে যদি আপনি 3 মাসের আকামা পান তাহলে আপনার কাজ পাওয়াটা অনেক টাফ হয়ে যাবে বা অনেক কষ্ট হবে আপনার, আবার নতুন করে আপনার টাকা দিতে হবে দালালকে। এজন্য আপনি অবশ্যই কথাবার্তা পাকা করে আসবেন। তাই আমি বলবো, আর যে সকল ভাইরা ড্রাইভিং জানেন তারাও সৌদি আরবে আসতে পারেন। সৌদি আরবে ড্রাইভিংয়ের চাহিদা ব্যাপক রয়েছে। এই ধরনের গাড়িও সৌদিদের যারা চালায়, সৌদিরা তো মূলত এই ধরনের গাড়ি চালায় না ওরকম যে সাথে এই গাড়ির সাথে প্রত্যেকটা গাড়ির সাথে একটি করে ড্রাইভার থাকে। সে ড্রাইভার হয়তো বা ইন্ডিয়ানও হতে পারে, বাংলাদেশে হতে পারে, অন্য দেশের হতে পারে, কিন্তু ড্রাইভার দিয়ে চালানো হয় এইসব গাড়ি। আপনিও চাইলে ড্রাইভিং যদি জানেন, সৌদি আরবে ভালো ড্রাইভিং যদি জেনে থাকেন তাহলে সৌদি আরবে আসতে পারেন। আর এছাড়া ওয়েল্ডিংয়ের কাজও আসতে পারেন, গ্যাস কাটিং ওয়েল্ডিং তো একটি পার্ট। এছাড়া আপনি ইলেকট্রিশিয়ানের কাজেও আসতে পারেন। সৌদি আরবে মূলত আপনার আসতে হলে অবশ্যই কাজ জেনে আসতে হবে। কাজ জেনে যদি আসেন তাহলে সৌদি আরবে টিকতে পারবেন বা ভালো কিছু করতে পারবেন। আমিও এক সময় সৌদি আরবে আসছিলাম অল্প কিছু কাজ শিখে, আল্লাহর রহমতে এখন যতটুকু জানি চলার মতো আছে, আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় ভালোই আছি। আমি এই ধরনের কাজ আমিও করে থাকি। আমি এই ধরনের গাড়ির পিছনে বড় পানির ট্যাঙ্কি বা গাল্লাব, ছাতা, হোবার এগুলো বানিয়ে থাকি। আমি মূলত এই এখন যে বডিটি দেখতেছেন এই বডি এখন তো আর হয় না, এখানে লোহা দিয়ে বানানো হয়। আমি লোহা দিয়ে বানাতে পারি বা আমি বানাই এইগুলোই কাজে আমিও করি। এটা যদিও আমার ওয়ার্কশপ না, আমার এক ফ্রেন্ডের ওয়ার্কশপ, আমার ভাই সম্পর্কে বড় ভাই হয়, তার ওয়ার্কশপ এটি। তার ওয়ার্কশপে আসছিলাম, আসার পরে এই গাড়িটি দেখে অনেক ভালো লাগলো, এই জন্যই ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনি যদি সৌদি আরবে আসতে চান অবশ্যই আপনি নিজস্ব লোকের মাধ্যমে আসার চেষ্টা করবেন। এছাড়া আপনি যদি কোম্পানিতে আসেন অ্যাপ্লাই করে কোম্পানিতে, তাহলে হয়তো বা অনেক কম টাকার ভিতরে আসতে পারবেন ইন্টারভিউ দিয়ে যদি আসেন। এছাড়া দালালের মাধ্যমে যদি আসেন, আমি বারবার বলতেছি সৌদি আরবে এখন 3 মাসের 6 মাসের আকামা হয়। এজন্যই যদি আপনি আসেন দালালের মাধ্যমে তাহলে বা কোনো আপনার রিলেটিভের মাধ্যমে অবশ্যই
কথা ভেঙে নেবেন যে আমার সৌদি আরবে যাওয়ার পরে 1 বছরের বা 14 মাসের আকামা দিতে হবে, এই কথাটি সম্পূর্ণভাবে ভেঙে নেবেন। এছাড়া আপনি যদি সৌদি আরবে এমনি চলে আসেন কথাবার্তা অত পাকা না করে, তাহলে অনেক সমস্যায় পড়তে পারেন। তাই আমি বলবো সৌদি আরবে যদি আসেন ড্রাইভিং শিখে আসতে পারেন, ইলেকট্রিশিয়ানের কাজ শিখে আসতে পারেন, ওয়েল্ডিংয়ের কাজ শিখে আসতে পারেন। প্রত্যেকটা কাজের সাথে প্রত্যেকটা কাজের সম্পর্ক। আজ এতটুকুই। এই ভিডিও যদি আপনি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ এতটুকুই, কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।